গুড মর্নিং সবাইকে। কেমন আছো সবাই? আশা করবো সবাই ভালো আছো। আজকে মঙ্গলবার, আর মঙ্গলবারের সকালে এখন বেজেছে সকাল 6:40। আমার তো স্নান পুজো সব সারা হয়ে গেছে। এদিকে গরম জলটা এখনো, আজকে গরম জল খাচ্ছি, নর্মাল গরম জল, জোয়ান জল নয়, জোয়ানটা না আনতে ভুলে গেছি কালকে, তো গরম জল খাচ্ছি। ওদিকে চাটা বসিয়ে দিয়ে এসছি, তারপরে রান্না শুরু করব। চলো, এখন না বেশি কথা বলার সময় থাকে না, এখন কাজগুলো করি, পরে পারলে সন্ধেবেলা বসে তোমাদের সাথে কথা বলবো, কেমন? গুড মর্নিং, সুপ্রভাত। দেখেছো আজকে সকালের চায়ের কালারটা কী হয়েছে দেখো। আর চায়ের সঙ্গে মুড়ি, চায়ের সঙ্গে এটাই বেশ প্রথম থেকে শুনে আসছি, যবে থেকে চা খেতে শিখেছি। চায়ের সঙ্গে কি হবে? মুড়ি। বিস্কুট তো অ্যাভেলেবেল পরে হয়। তো যাই হোক, সকাল এখন মোটামুটি 7টা বাজে 10 মিনিট বাকি। চাটা খেয়ে নিয়েই বেরোতে হবে, চলে আসবো 8টার মধ্যে ঢুকে যাবো। চলো চাটা খেয়ে নিই। বাজার থেকে এত সবজি সেদিন এনেছি, সবজিগুলোকে খেতে হবে তো, আর সবজি খাওয়ার দিন তো ফুরিয়ে আসছে, আর বেশি দিন নেই। তো আজকে আবার সবজি দিয়ে একটা ভাজি বানাচ্ছি, আর মটর পনির বানাবো, সঙ্গে নর্মাল ভাত। দেখাই, দাঁড়াও। এই দেখো, সব আছে এর মধ্যে, গাজর, বিনস, শিম, আর অল্প একটু আলু, এগুলো দিয়ে একটা ভাজা ভাজা করব। ফ্রাই প্যানে দিয়েছি যাতে কম তেলে হয়ে যায়, আর ওপর থেকে দিয়ে দেবো তাই একটুখানি গোলমরিচ গুঁড়ো, ব্যাস রেডি। এই দেখো, ভাজা আমাদের রেডি হয়ে গেছে। দিয়ে দিয়েছি গোলমরিচ গুঁড়ো দিয়ে, এই ভাজাটা এবার অফ করে দেবো, আর দরকার নেই, একদম সুন্দর ভাজা হয়ে গেছে। দেখো, আলু, মটরশুঁটি আর ফুলকপি বেশ ভালো করে ভাজা ভাজা করেছি, কিন্তু করলে কি হবে, ফুলকপিটা খুব একটা যে ভালো ফুলকপি তা না। ওই হয় না, সব সুন্দরীরাই আসলে ভালো হয় না, বাইরের রূপটা থাকে, এই ফুলকপিগুলোর হচ্ছে তাই, বাইরের রূপটা আছে। আর এইখানে দেখো আমি বেটে নিয়েছি হচ্ছে টমেটো, আদা আর কাঁচা লঙ্কা, এই বাটাটা দিয়ে পনিরটা আজকে ভাজবো না, পনিরটা একদম কাঁচা পনিরই দিয়ে দেবো। আমার পনির ভাজতে কোনোদিনই ভাল লাগে না, নুন হলুদ দিয়ে ওগুলো ভাজা ভাজা করেছি। এবার এর মধ্যে আমি যা নর্মাল মশলা দিই সেই মশলাটাই দেবো, আর নামানোর আগে ঘি গরম মশলা দেবো। ওটার আওয়াজটা কত সুন্দর লাগবে না শুনতে। কি সুন্দর রোদ উঠেছে আজকে, ঠান্ডাটাও খুব বেশি নেই, তাও বাইকে যাব তো কানে না জড়ালে পরে অসুবিধা হয় গো, খুব হাওয়াটা লাগে। সানগ্লাসটা, হ্যাঁ সানগ্লাসটা পরা হয়নি। চলো, ওই আবার যখন সময় দৌড়ে বেড়ায়, অফিসের ঘড়ি ঘন্টা নাড়ায়। টাটা। যাবার পথে আজকে চলে এসেছি একটু মিষ্টির দোকানে, এটা হচ্ছে সাহা সুইটস। সাহা সুইটসের এই মালাই টোস্টটা ভীষণ টেস্টি হয়। তো মালাই টোস্টটা আমি আজকে নিয়ে যাব অফিসে সবার জন্য, মোটামুটি 35 জন আমরা আছি। এটা নিয়ে যাওয়ার কারণটা হচ্ছে, ওই যে ডিআরএ পরীক্ষায় পাশ করলাম, ডিআরএ পরীক্ষায় পাশ করার পরে খাওয়ানোটা হয়নি, তো আমি আজকে খাইয়ে দিচ্ছি ওদেরকে। ওই মালাই টোস্ট নিলাম, আর আমার জন্য তো কিছু নিতেই হবে, আমি তো আর মিষ্টি ভালোবাসি না, তাই আমার জন্য নিলাম একটা চানাচুরের প্যাকেট। আর ছেলেটা ভাবছে যে দিদি কি করছে, আমি ভিডিওটা করছিলাম। শুভ সন্ধ্যা সবাইকে। চলে এসেছি অফিস থেকে, এসে এখন আজকে বানাবো কি বলো তো, আজকে নিরামিষের দিন তো ঝুট ঝামেলা কম থাকে। আজকে চষির পায়েসটা বানাবো, তোমাদেরকে দেখানো হয়নি। ওই যে খাই খাই জাংশনে গেছিলাম, ওখান থেকে না একটা রেডিমেড চষি এনেছি, মানে রেডি, কি বলবো, ওইটা ওরা বললো গোবিন্দভোগ চালের গুঁড়ো দিয়ে মেশিনে কাটিয়ে তৈরি করা, জানি না কেমন হবে, কিন্তু যারা আগে দক্ষিণের খাইবার পাস থেকে নিয়ে গেছিলো তারা সবাই নিতে এসছে, বললো ভালো। আর গুড়টা তো এনেছিলাম, ওটা তো তোমাদের দেখিয়েইছি। এই যে গুড়টা, এটা দিয়ে দুধ কালকে আনিয়ে রেখেছি, টেট্রা প্যাকেট দুধ, দুধ দিয়ে আজকে এই পায়েসটা করব, অল্প করে করব, চষির প্যাকেটটায় অনেকটা আছে, দাঁড়াও তোমাদের দেখাচ্ছি। এই দেখো, দেখেছো, এইটা হচ্ছে চষির প্যাকেটটা, এর হাফটা করব, হাফটা করি কেমন হয় দেখি, প্রথমবার তো, কারণ হাতে তৈরি চষি করেছি কিন্তু রেডিমেড চষি দিয়ে করিনি কখনো।
চলো স্টার্ট করে ফেলি। এসে সন্ধে দিলাম, আজকে মঙ্গলবার তাই করলাম, হনুমান চল্লিশাটা পড়লাম। এখন বেজেছে কটা জানো? 7:25। চলো শুরু করে দিই। রাতের আবার ডিনার বানাবো, অনেক কিছু কাজ আছে। টেট্রা প্যাকের দুধটা দিয়ে পায়েসটা করব। টেট্রা প্যাকের দুধটা অনেক মোটা থাকে তো, তাহলে বেশিক্ষণ জাল দিতে হবে না, তাহলে আমার গ্যাসটাও কম পুড়বে। তো ওই দুধটা বসিয়ে দিলাম, দুধটা বসিয়ে দিয়ে দুধটা ভালো করে ঘন করে নিয়ে, আর ওদিকে পাটালি গুড়টা থেকে না বটি দিয়ে চেঁচে চেঁচে গুড়টা বার করেছি, দেখাচ্ছি তোমাদের। এই দেখো চুষিগুলো, এইটা নিয়েছি হাফ প্যাকেট মতো, আর এই দেখো পাটালি গুড়টা এরকম করে নিয়েছি। এবার দুধটা নর্মালি পায়েস যেভাবে করে, দুধটা ভালো করে জাল দিয়ে নিয়ে এর মধ্যে একটুখানি দিয়ে দেবো এলাচের গুঁড়ো, মানে এলাচটা থেতো করে রেখেছি আর কি। তারপরে বেশ ঘন হয়ে এলে ওরা বলেছিল দোকান থেকে যে 5 মিনিট মতো ফোটাতে, 5 থেকে 7 মিনিট। তো চষিটা দিয়ে দিয়েছি, চষিটা দিয়েই দেখো দেখে নিচ্ছি হাত দিয়ে যে চষিটা নরম হয়েছে কিনা। ঠিক 5 থেকে 7 মিনিটই ফুটিয়েছি গো, খুব সুন্দর হয়েছে চষিটা। তারপরে দেখো একটু ফুটিয়ে নিয়ে আরও একটু ঘন হয়ে যাবে, তারপরে গুড়টা দিয়ে দেবো, কারণ গুড় দেওয়ার পরে তো আর কোনো কিছু নরম হয় না, মিষ্টি পড়ে গেলে আর কিন্তু কোনো কিছু নরম হয় না। তার আগে একটা বাটিতে একটু দুধ তুলে নিয়ে একটু গুড় দিয়ে দেখে নিয়েছি যে গুড়ের জন্য অনেক সময় দুধ কেটে যায়, দুধটা কেটে যাচ্ছে কিনা। দেখলাম না, দুধটা কেটে যায়নি, তার মানে গুড়টা ভালো গুড়। দেখো এই নে রেডি হয়ে গেল। 8:05 আমি দিয়েছিলাম চষিগুলো, ঠিক 8:05, 8:03 থেকে আমি গুড়টা দেওয়া স্টার্ট করেছি, এবং অসাধারণ হয়েছে পায়েসটা, অসাধারণ। অনেক দিন পরে চষির পায়েস করলাম, অসাধারণ হয়েছে। যার জন্য করেছি সে যদি খেয়ে খুশি হয়, তার থেকে বড় কথা আর কি থাকতে পারে বলো। চলো এবার দেখো রেডি হয়ে গেছে ফাইনাল লুক। গ্যাসটা এবার বন্ধ করে দেবো, কারণ অনেকটা টেনে যাবে, টেনে গিয়ে না ঘন হয়ে যাবে। এ দেখো কি সুন্দর হয়েছে, আর অল্প মিষ্টি দিয়েছি, বেশি মিষ্টি দিইনি, কারণ খেলেও তো এটা তো যদিও গুড় দিয়ে তাও তো মিষ্টি হয় না, সেই জন্য বেশি মিষ্টি দিইনি, অল্প মিষ্টি দিয়েই করেছি। ঝটপট করে এবার বানিয়ে ফেলি ফুলকপির পরোটা। ফুলকপিটা ছোট ছোট করে কেটে ধুয়ে নিয়েছি। এবার এই ওই যে চপারটা আছে, ওর মধ্যে লঙ্কা আর ফুলকপি একসঙ্গে সুন্দর একদম চপড করে নেব, নিয়ে পুরটা বানাবো। পল্লব বাড়ি ঢুকলো 9:45, নিয়ে এসেছে দেখো 3 রকম বিস্কিট এনেছে। একটা ডাইজেস্টিভ এনেছে, একটা সুগার ফ্রি এই মানে ক্রিম ক্র্যাকার এনেছে, একটা নিউট্রি চয়েসের ডাইজেস্টিভ এনেছে, আরেকটা এনেছে সবিস্কর প্রাইম টাইম, আর এনেছে একটা আমুল গোল্ডের টেট্রা প্যাক। গতকাল একটা এনেছিল যেটা দিয়ে চষির পায়েসটা করে ফেলেছি। আর চিকেন এনেছে, চিকেনটা সিঙ্কে নামানো আছে, কাল চিকেন বানাবো বলে রসুনটা ফুরিয়ে গেছিলো, রসুন নিয়ে এসছে। চা বসিয়েছি, আর এইখানে আছে পায়েসটা, চষির পায়েসটা। চিকেনটা ভালো করে ধুয়ে নিয়েছি, নিয়ে এই দেখো লেবু দিয়ে ম্যারিনেট করছি। লেবু দিয়ে ম্যারিনেট করলে চিকেন সব থেকে ভালো হয়। লেবু আর নুন দেব আর মশলা দেব, দিয়ে ম্যারিনেট করে ফ্রিজে রেখে দেব। রেডি হচ্ছে গোবি পরাটা, ফুলকপির পরোটা, ফুলকপির পুর ভরে পরোটা বানিয়েছি। তাড়াহুড়োতে শেপগুলো আজকে গোলও হয়নি দেখো। চলো এরপরে খাবার আসরে আবার আসছি তোমাদের কাছে, দেখি ভদ্রলোকের কেমন লাগে আজকের খাবারটা। হ্যালো, আজকে হচ্ছে মঙ্গলবার রাতে ডিনার দেখো কী করেছে। অফিস থেকে এসে মূলোর পরোটা, এই সরি ফুলকপির পরোটা, আর এখানে মিষ্টি আছে, এখানে ধনেপাতার চাটনি। আর বহুত দিন ধরে আমি বলছিলাম যে একটু চুষি পায়েস করবে, সে আমার ইচ্ছাটা পূরণ করেছে আজকে। দেখো খুব সুন্দর হয়েছে দেখতে, পুরো ছানা পায়েসের মতন, মিষ্টিও কম আছে, চিনি হয়নি, শুধু গুড় দিয়ে করেছে, দারুণ হয়েছে। চলো আজকে ডিনারটা সেরে নিই, ভালো জিনিস পরে খেতে হবে। দেখো পরোটাটা কেমন হয়েছে। দারুণ, পুরো খাস্তা খাস্তা নরম, দারুণ।
এই দেখো চুষির পায়েস খাচ্ছি। ফুলকপি পরোটাটা দারুণ খেলাম, ধনে পাতার চাটনি আর মিষ্টি আচার দিয়ে। আর এখন খাচ্ছি চুষির পায়েসটা, মানে যেটা চেয়েছিলাম সেরকমই হয়েছে, মিষ্টি কম, টেস্ট দারুণ। মনে হচ্ছে ছানা পায়েস খাচ্ছি। এর মধ্যে আমার ক্রেডিট খুব বেশি নেই, কারণ চষিটা কেনা, কিন্তু এত ভালো যে হবে কেনা চষিটা ভাবতে পারি। এটা দারুণ দারুণ চষিটা, এক্সপেক্ট করিনি এটা। লেচের খোসাটা। চলো, তুমি খুশি তো? ব্যাস। অফিস থেকে এসে আজকে আর বসিনি, এত কিছু করব আগেই প্ল্যান করে নিয়েছিলাম। হোয়াটসঅ্যাপ করে বিকেলের দিকে যখন আমাদের টি টাইম, হোয়াটসঅ্যাপ করে পল্লবকে বলছি আজকে এই করব। বলছি সত্যি তো, পাক্কা তো? হ্যাঁ একদম পাক্কা, আজকে করবই। তো এসেই আমি টুকটুক করে দেখলে তো সব করেছি। এগুলো একটু হ্যাপার জিনিস তো, একটু সময় লাগে, করেছি। অফিস থেকে এসে বসিনি, ও এসে বলছে তুমি পারো বাবা অফিস থেকে এসে এত কিছু করতে। এই যে খেতে বসে দেখলে না একটা সুন্দর হাসি দিল, এই হাসিটুকুর জন্য আমি সব কিছু করতে পারি। যতই কষ্ট হোক, কোনো কষ্টই কষ্ট মনে হয় না এই মানুষটার মুখে একটু হাসি দেখার জন্য। এটাই আমার জীবনের বেস্ট, এখন দাঁড়িয়ে এটাই আমার জীবনের বেস্ট পাওনা, যে আমি মানুষটাকে খুশি রাখতে পারছি। আর এই শপথ করেই কিন্তু আমি কলকাতা ছেড়েছিলাম, যে এই দুঃখী মানুষটাকে আমি যাতে খুশি রাখতে পারি। সেটা যে আমি 30%, 40%, 50% কতটুকু জানি না, করতে পেরেছি, যাকে করেছি সেই বলতে পারবে কতটুকু। এতেই আমি নিজের কাছে কৃতজ্ঞ। অনেক বড় বড় ভারী ভারী কথা বলে ফেলছি না? চলো, আজকে না দূরে কোথায় যেন, আজকে না কি বলে যেন, মৌনী অমাবস্যা, জানো? এই চোখে জল বেরোবে কেন? এই রে, এর আবার চোখে জল বেরিয়ে যাচ্ছে, এত ইমোশনাল হলে হয়? মৌনী অমাবস্যা, শুনতে পাচ্ছ? পুজো হচ্ছে, পুজো শোনা যাচ্ছে। কোথায় বলো তো? এই যে মন্দিরটাতে গেছিলাম তোমাদের দেখালাম না, ওই মন্দিরটা তো আমাদের বাড়ির থেকে এই কোনাকুনি একদম আওয়াজটা আসে আর কি। ওই মন্দিরে পুজো হচ্ছে। মৌনী অমাবস্যা না কি বললো, মাঘ মাসের অমাবস্যাকে মৌনী অমাবস্যা বলে, হয়তো বলে। তো আমি যখন অফিস থেকে ফিরছি, ওই মোড়ের মাথাটায় নেমেছি, আমাদের স্ট্রিটের মোড়ের মাথাটায় নেমেছি, নেমে হেঁটে হেঁটে আসছি, তখন থেকে শুনছি পুজো হচ্ছে। পুজো এখনো চলছে, এখন বাজে রাত্রি 11:20, এখনো চলছে। কি হলো, হাত ব্যথা করছে নাকি? তো চলো, অনেক কথা বলে ফেললাম, আরেকজনের আবার চোখে জলও এসে গেল, সে আবার দেখলাম ওখানে দাঁড়িয়ে গামছা দিয়ে চোখ মুছছে, বলছে এরম বলো না, চোখে জল এসে যায়। এত এত ইমোশনাল হলে হয় নাকি? এত ইমোশনাল হলে হয় না। হ্যাঁ না গো, যারা বোঝার তারা ঠিক বোঝে, সবাই বোঝে, কেউ বুঝেও বুঝগুড়ি মেনে থাকে, হ্যাঁ, আর কেউ বুঝে ফিল করে। চলো, আজকের মতো টাটা, বাই বাই, গুড নাইট। সবাই 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 খুব ভালো থেকো, টাটা।